রাজ্য বিজেপিতে বড় যে ভাঙন, সেই ভাঙন এবার একেবারে প্রকাশ্যে। ভাঙা রথে চেপে নাকি যুদ্ধ জয় করতে যাচ্ছে বঙ্গ বিজেপির নেতারা। এই বঙ্গ বিজেপিতে মূলত তারা অক্সিজেন পাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্য। এভাবে কি রাজ্য জয় হবে? এইখান থেকেই বিজেপির ঘরে ভাঙন শুরু হয়েছে। এ রাজ্যে কি বিজেপি ক্ষমতায় আসবে? বিজেপি যদি ক্ষমতায় না আসে, অভয়ের পরিবার কি সুবিচার পাবে? বিজেপির সব থেকে বড় ক্ষতি হতে চলেছে এই ২৬-এর বিধানসভা নির্বাচন। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ রাজনীতিতে একাধিক খবর নিয়ে আমরা বারবার আপনাদের সামনে এসেছি, কিন্তু রাজ্য বিজেপিতে বড় যে ভাঙন, সেই ভাঙন এবার একেবারে প্রকাশ্যে। গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একে যে অপরকে পছন্দ করে না, এ কথা আমরা বারবার বলেছিলাম, কিন্তু দর্শক বন্ধুরা আপনারা মনে করতেন রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে এই ধরনের গোষ্ঠীকন্দল লাগিয়ে দেওয়াই সোশ্যাল মিডিয়ার কাজ। আমরা বলবো না, যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিত পূর্ণাঙ্গটাই তুলে ধরি আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। রাজ্য বিজেপিতে ভাঙন আমরা আগেও বলেছিলাম, আবারও বলছি। রাজ্য বিজেপির যারা দায়িত্বে রয়েছেন, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং সর্বোপরি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে কোনো কারোর সঙ্গে কোনো বনাবনি নেই। ভাঙা রথে চেপে নাকি যুদ্ধ জয় করতে যাচ্ছে বঙ্গ বিজেপির নেতারা। শ্রমিক ভট্টাচার্য যা বলেন, শুভেন্দু অধিকারী তা পাত্তা দেন না। আবার সুকান্ত মজুমদার যে কথা বলেন, দিলীপ ঘোষ কি আদৌ সে কথা মানেন? কারণ প্যারালাল দল চালাতে পারেন দিলীপ ঘোষ। প্রতিদিন সকালবেলায় তিনি বেরিয়েই প্রথম বিতর্ক। এই বঙ্গ বিজেপিতে মূলত তারা অক্সিজেন পাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্য, যে কারণে তাদের এই চালচলন অনেকটা বদলে গিয়েছে। কিন্তু বঙ্গ রাজনীতিতে এই বিজেপি কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে ২৬-এর বিধানসভা নির্বাচনে, এটাই সবথেকে বড় প্রশ্ন। একাধিকবার তারা বহু দাবি করলেও এখনো পর্যন্ত সেই দাবি অনুযায়ী তারা সম্পূর্ণ করতে পারেনি কোনো কাজ। এ রাজ্যে বারবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিভিন্ন রাজ্যের, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ রাজ্যে এসছেন। বারবার তৃণমূলকে আক্রমণ করেছে, বামেদের আক্রমণ করেছে, কিন্তু দিনের শেষে বিজেপি কতটা কি করতে পারল? আজকে বিজেপির ঘরে ভাঙন, আজকে বিজেপির ঘরে ভাঙন ধরে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য একটা লাইনে দাঁড়িয়ে গেছে, আর একটা লাইনে দাঁড়িয়ে আছে দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন এই ভাঙন শুরু হলো? ২৬-এর নির্বাচনে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ডাক দিয়েছে দিল্লির নেতারা, সেই সময় বঙ্গ বিজেপির নেতারা একে অপরকে ১ ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। আজকে সুকান্ত মজুমদার যা বলছেন, বিরোধী দলনেতা তা মানতে রাজি হচ্ছেন না। আজকে শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন, সেটা শুভেন্দু অধিকারী মানতে চাইছেন না। এভাবে কি রাজ্য জয় হবে? এই প্রশ্নই এখন উঠে আসছে বিজেপির অন্দর থেকে। বিজেপির বহু যারা পুরনো কর্মী সমর্থক, তারা আর এবারের নির্বাচনে কোনো খাটাখাটনি করছে না। তারা ঘরে বসে গেছে, কারণ নেতৃত্বের ওপর তাদের কোনো আস্থা নেই। হাটে বাজারে যাচ্ছে, গরম গরম 4টে কথা বলছে, তারপরেই চুপসে যাচ্ছে। তাই এই বিজেপিকে পুরনো যারা আদি বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু একেবারেই
প্রকাশ্যে রাস্তায় নেবে ঝান্ডা ধরে তারা আন্দোলনে যাচ্ছে না। আর বিজেপির ঘরে ভাঙন শুরু হয়ে গেছে। পানিহাটি বিধানসভা কেন্দ্র, যে পানিহাটি বিধানসভা কেন্দ্র মূলত পরিচিত মুখ হচ্ছে আরজিকর কাণ্ডের নির্ভয়ার বাবা মা থাকে। সেই পানিহাটি বিধানসভা কেন্দ্রে সেই নির্ভয়া, যে নির্ভয়ার নাম ব্যবহার হয়েছিল দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে নাম দেওয়া হয়েছিল নির্ভয়া, সেই পানিহাটিতে নির্ভয়ার মা, অভয়ার মা এবং তার বাবা আপনারা জানেন আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন। কিন্তু বিজেপিতে নাম লেখানোর পরে তিনি যে কথাটা বললেন, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে, বাংলার বুকে নিন্দার ঝড় উঠেছে। অভয়ার মা বলছেন মেয়ের বিচার চাইতে, মেয়ের বিচার পেতে আমাকে বিজেপি সাহায্য করবে এবং বিজেপির বিধায়ক হয়ে এলে আমি মেয়ের সুবিচার করতে পারবো। কিন্তু সেই মেয়ের সুবিচার করতে গিয়ে বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়াতে চাইছে। এইখান থেকেই বিজেপির ঘরে ভাঙন শুরু হয়েছে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, একদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দুটো লবি ভাগ হয়ে গেছে। প্রকাশ্যে দুটো লবি, একদিকে রাজ্য সভাপতির লবি, একদিকে রাজ্যের বিরোধী দলনেতার লবি। দুটো লবিতে ক্ল্যাশ করে গেছে এবং দুটো লবি ছুটেছে দিল্লিতে। কিছুদিন আগেই অভয়ার মা বিজেপি নেতাদের ফোন করে বলেছেন যে তিনি বিজেপির প্রার্থী হতে চান, কিন্তু বিজেপির দুটো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, সেখানে অভয়ার মায়ের কোনো নাম নেই। কিন্তু তিনি বারবার বলছেন যে তিনি প্রার্থী হতে চান। এইখান থেকেই যুক্তি উঠে এসছে এ রাজ্যের বিজেপির প্রধান যারা মুখ, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্য মজুমদার, তিনি বলছেন এরকে টিকিট না দেওয়ার পেছনে অনেক যুক্তি আছে। কি সেই যুক্তি দিয়েছে সুকান্ত মজুমদাররা? তারা যুক্তি দিচ্ছে যে অভয়ের যে ঘটনা, সেই ঘটনা এখন অতীত, এবং সেই ঘটনা যেহেতু অতীত, বাংলার নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। নিন্দা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে, আর তাতেই শিলমোড় দিয়েছে কে? শ্রমিক ভট্টাচার্য। তিনিও ছুটেছেন দিল্লিতে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইছেন যে অভয়ার মা এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করুন। পানিহাটির লড়াইটা এবারে কঠিন লড়াই। পানিহাটিতে দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষকে এবার দল টিকিট দেয়নি। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ছিলেন নির্মল ঘোষ। সেই নির্মল ঘোষকে পানিহাটিতে টিকিট দেয়নি, কারণ তৃণমূল কংগ্রেস মনে করেছিল নির্মল ঘোষকে যদি টিকিট দেয় তাহলে পানিহাটির মানুষ নির্মল ঘোষকে একটি ভোটও দেবেন না, কারণ অভয়ের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে নির্মল ঘোষের নাম জড়িয়ে গিয়েছিল। কারণ নির্মল ঘোষ তিনি এই পানিহাটি বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক ছিলেন। আর সেই পানিহাটিতে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী বদল করেছে। সিপিএমের প্রার্থী তরুণ তুর্কি নেতা এই আরজিকরের ঘটনায় তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। সেই অডিও ক্লিপিংসের কারণে কলতান দাশগুপ্তকে জেল খাটতে হয়েছিল। তিনি অভয়ের বাড়িতে গিয়েছিলেন, সেখানে ভোট চেয়েছিলেন, কিন্তু যে সিপিএম সেদিন সুবিচারের দাবিতে ওই অভয়ের গাড়িটা আটকে ছিল, যে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই নেত্রী এবং সেই সিপিএম সম্পর্কে যে মন্তব্য করেছে অভয়ের পরিবার, তাতে মানুষ ভালোভাবে নেয়নি। অভয়ার কাকিমারা, তার আত্মীয়রা অভয়ের পরিবারের সিপিএম সম্পর্কে এই মন্তব্য
একেবারেই মেনে নিতে পারেনি। আর সেই পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে চাইছে অভয়ার মা। আর এই কারণেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে ছুটেছেন। কিন্তু দিল্লির বাবুরা বলে দিয়েছেন, পাল্লা যেদিকে ভারী থাকবে সেই দিকেই রায় যাবে। অর্থাৎ সুকান্ত মজুমদার এবং বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাদের লবিটা তুলনামূলক অনেক স্ট্রং, এমনটাই মনে করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং বিরোধী দলনেতাকে সেইভাবে খুব একটা জায়গা দিতে চাইছে না। যেভাবে রাজ্যের দায়িত্বে, জেলার দায়িত্বে শুভেন্দুর যারা ঘনিষ্ঠ তাদেরকে জায়গা দেয়নি, নির্বাচনে টিকিট দিয়েছে, এ কথা ঠিক, কিন্তু রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ তারা কোনো দায়িত্ব পায়নি। ফলে সেই শুভেন্দু অধিকারী চাইছে যে অভয়ার মা এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং তিনি সেখানে জিততে পারবেন। পানিহাটির মানুষ অভয়ার মাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ভোট কি তাই হয়? ভোটের অঙ্ক কি তাই বলে? ভোটের অঙ্ক যেটা বলে, ব্যক্তিত্ব নিজস্বই একটা তার পরিচিতি থাকে এবং তার একটা নিজস্ব কারিশমা থাকে। কিন্তু অভয়ার ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, তারপরে বিজেপির সাথে অভয়ার পরিবার যেভাবে মিলেমিশে একাকার হয়ে গেল, মানুষ কিন্তু একটা একটা করে সরে গেল অভয়ার পরিবারের পাশ থেকে। আজকে যে বিজেপি মূলত অভয়ার পরিবারকে ব্যবহার করেছিল, আজকে সেই বিজেপির নেতারা চাইছে অভয়ার পরিবারকে পানিহাটি বিধানসভা কেন্দ্রতে কোনোভাবেই টিকিট দেওয়া যাবে না। এই নিয়েই বিজেপির ঘরে ভাঙন শুরু হয়েছে। একেবারে দুজনে দু মেরুতে চলে গেছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। দুই মেরুতে তারা পৌঁছে গিয়েছে এই পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে। আর সেই পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মা, তিনি কি টিকিট পাবেন? তাকে কি টিকিট দেওয়া উচিত? তার নির্বাচনে দাঁড়ানো একেবারে সঠিক সিদ্ধান্ত? কি মনে হয় দর্শক বন্ধু এক্ষেত্রে আপনাদের? জানান, সরাসরি জানান। নির্বাচন হবে নিশ্চয়ই, আমরা প্রত্যেকে চাই অভয়ার মতো ঘটনা আর যেন বাংলায় না ঘটে। অভয়ার মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হওয়ার দরকার রয়েছে। কিন্তু অভয়ার পরিবার যেভাবে রাজনীতির ময়দানে নেমে পড়ল, সাধারণ মানুষ যেদিন ঘটনাটা ঘটেছিল তারপর থেকে সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, যারা রাজনীতি বোঝে না, সেই সমস্ত মানুষই শুধু নয়, রাজনৈতিক ব্যক্তিত্বরাও সেদিনকে কলকাতার রাজপথে দাঁড়িয়েছিল, তারা প্রতিবাদ জানিয়েছিল, অভয়ার সুবিচার চেয়েছিল। কিন্তু আজকে, সেদিন অভয়ার পরিবার ছিল নিউট্রাল, নিরপেক্ষ, কোনো রাজনৈতিক তকমা ছিল না। কিন্তু আজকে রাজনৈতিক তকমা লেগে গেছে। আর সেই রাজনৈতিক তকমা লেগে যাওয়ার পর বিষয়টা আর নিরপেক্ষতা রইল না। তাই মানুষ একে একে অভয়ার পরিবারের পাশ থেকে সরে দাঁড়ালো। আমরা আজও চাই অভয়ার সুবিচার পাক। কিন্তু নির্বাচনে, আজকে নির্বাচনে লড়াই করে কি সেই সুবিচার পাওয়া যাবে? এ রাজ্যে কি বিজেপি ক্ষমতায় আসবে? বিজেপি যদি ক্ষমতায় না আসে, অভয়ার পরিবার কি সুবিচার পাবে? পাবে না, পাওয়ার কোনো জায়গা নেই। আজকে যেখানে বিরোধীদের কাউন্সিলর রয়েছে, বিজেপির যারা বিরোধী বিধায়ক রয়েছে, তারা কতটা সুবিধা করতে পেরেছে? কারণ সরকারে তো তারা নেই। আর সরকারে না থাকার দরুন তারা বিধানসভায় খালি ওয়াকআউট করবে, বিভিন্ন ইস্যুতে ওয়াকআউট করবে, কিন্তু সম্পূর্ণ বিধানসভাটা তারা চালাতে দেয় না। তারা ওইখানেই চেঁচামেচি করে, মানুষ টিভিতে দেখে। কিন্তু সত্যি কি বিরোধীরা তারা কি কোনো কাজ করতে পারে? যদি বিজেপি ক্ষমতায় না আসে, অভয়ের মা যদি বিধায়ক হয়, কতটা কি করতে পারবে? কতটা করতে পারবে? যে লড়াই তিনি এতদিন দিয়েছিলেন সেই লড়াইটাই চালিয়ে যেতে পারবেন। এর বাইরে তিনি আর বেরোতে পারবেন না।
নিশ্চিতভাবে বেরোতে পারবেন না। ফলে নির্বাচনের লড়াইতে অভয়ার পরিবার নেমেছে নিঃসন্দেহে, অবশ্য তার মনের একটা শক্তি নিয়েই নামছে। কিন্তু মনে রাখতে হবে, এ রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় যে মানুষটা বারবার গলা ফাটিয়েছিল, যেই মানুষটার একের পর এক নির্দেশে এ রাজ্যের মন্ত্রীরা জেলে পর্যন্ত গিয়েছিল, বিধায়করা জেলে গিয়েছিল, সেই মানুষটার আজকে খোঁজ নেয়? আজকে সেই মানুষটার খোঁজ কেউ করে? আজকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তিনি তার ছক্কা মারা শুরু করেছিলেন, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটা লোক বলে তার নাম? কজন তাকে মনে রেখেছে? আজকে তমলুকের সাংসদ হয়ে বসে আছেন, তিনি কি করতে পেরেছেন বাংলার কোনো উপকার? করতে পেরেছেন বাংলার কোনো পরিবর্তন? তারা শুধু চাইছে সরকার যদি পরিবর্তন হয় তাহলে সেটা সম্ভব হতে পারে, নচেত নয়। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ, যিনি কোনো দিন দুর্নীতির সাথে আপোষ করেনি, সেই মানুষটা যে কোণঠাসা হয়ে পড়ে আছে। আর সেখানে অভয়ের মা যদি জিতেও আসে, সরকারে যদি বিজেপি না থাকে, তাহলে অভয়ের মা কি করতে পারে? আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থার কথা যদি বলা হয়, ভারতবর্ষের বিচার ব্যবস্থার কোথাও ফাঁসি নেই। বিচার ব্যবস্থায় ফাঁসি শব্দটা চলে গেছে। আজকে জেল, কারাগার থেকে হয়ে গেছে সংশোধনাগার। অভয়ের মা যদি জিতেও আসে, বিজেপি যদি সরকারও করে, তাহলে কি অভিযুক্তকে সাজা দিতে পারবে? তাকে সর্বোচ্চ ফাঁসির সাজা দিতে পারবে? পারবে না। যেটা শিয়ালদা আদালত দিয়েছে সেটাই থাকবে, অর্থাৎ আমৃত্যু কারাবাস। আমৃত্যু কারাবাসই থাকতে হবে। যতদিন বেঁচে থাকবে জেলেই বন্দি থাকতে হবে। এর বাইরে বিচার ব্যবস্থা আর নতুন কিচ্ছু হওয়ার নেই, হওয়ার ছিল না, হওয়ার নেই। তাই অভয়ের পরিবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বে কি লড়বে না, তার উত্তর বিজেপি নেতারাই দিতে পারবে। তবে বিজেপি নেতাদের মধ্যে যে ভাঙন ধরেছে, এবং এই ভাঙনের ফলে বিজেপির সবথেকে বড় ক্ষতি হতে চলেছে এই 26-এর বিধানসভা নির্বাচন। এটা মনে রাখতে হবে, এই নির্বাচন বিগত নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই নির্বাচনে যেভাবে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের মাঝখানে যে ফাটল ধরে গেল এই অভয়ের পরিবারকে নিয়ে, এই পানিহাটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে, সেই ফাটল আগামী দিনে জুড়বে। তো কেমন লাগছে দাদা দিদির রাজনীতি অবশ্যই জানান, সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আপনাদের মতামতটাও জানান। এবং মতামতটা জানালে আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতের মধ্যে দিয়ে আমরা অনেকটা স্পষ্ট হব এবং আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।